নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রীময়ী সায়নী। আপনাদের সকলকে আগমনী জ্যোতিষ কথায় স্বাগত। আমি কিন্তু আপনাদেরকে এর আগে বলেছিলাম, আমি যতগুলো সতীপীঠে নিজে কর্মসূত্রে বা ভ্রমণ সূত্রে যাব, আমি কিন্তু চেষ্টা করব আপনার সাথে সাথে আপনাদেরকেও ভ্রমণ করানোর। আমি এর আগে কিছু ভিডিওতে চেষ্টাও করেছি সেই মতো। বর্তমানে কিন্তু আমি বসে রয়েছি মা নলহাটির মন্দিরে, নলহাটেশ্বরী গ্রামে নলহাটির মা মন্দিরে। এবারে আপনাদেরকে সবার আগে বলি, আপনারা দেখতে পাবেন আমার পেছনে মায়ের মন্দির দেখতে পাচ্ছেন, বা ওনারা সেবায় বসে রয়েছেন সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে দুটো আপনাদের কথা জানাই। মা নলহাটেশ্বরী এখানে কিন্তু সতীপীঠের 51 পীঠের মধ্যে একটি অনেক বড় সতীপীঠ। এর কিন্তু একটা বিশেষ মাহাত্ম্য কিন্তু রয়েছে। বিশেষ মাহাত্ম্য যদি বলেন, এখানে মায়ের 51 সতীপীঠের মধ্যে গলার যে নালী, অর্থাৎ আমাদের ভয়েস যে নালী, সেটা কিন্তু এখানে পড়েছিল। সেটাই কিন্তু পরবর্তীতে শিলা রূপে মাকে পুজো করা হয়। তার থেকে কিন্তু মায়ের নলহাটেশ্বরী রূপটা কিন্তু সেখান থেকে সৃষ্টি। এবার আপনাদেরকে বলি, আমি আপনাদেরকে যেটা বলছিলাম যে মায়ের কি মাহাত্ম্য, এখানে সবার আগে জানবেন যে সমস্ত বাচ্চাদের দীর্ঘদিন বয়স বেড়ে যাচ্ছে কিন্তু কথা বলতে পারছে না, বাচ্চার ভয়েস আসছে না, অনেক ডাক্তার দেখিয়েছেন, হয়তো তার ভয়েস থেরাপি করেছেন, কোনোভাবেই দেখছেন বাচ্চার মুখে কথা ফুটছে না। মায়ের সঠিক পুজো প্রসেসের মাধ্যমে যদি আপনারা পুজো দেন, মাকে যদি আপনাদের মনোবাঞ্ছনা ঠিকভাবে জানাতে পারেন, অতি অবশ্যই কিন্তু আপনাদের সন্তানের মুখে কথা কিন্তু ফুটতে বাধ্য। মা কিন্তু সবসময় এখানে বিরাজমান থাকেন এবং সন্তানকে কখনো কিন্তু খালি হাতে ফেরান না। যাদের ধরুন ব্যবসা দীর্ঘদিন ধরে খুব খারাপ পরিস্থিতিতে যাচ্ছে, কোনোভাবে ব্যবসায়িক উন্নতি কিন্তু পাচ্ছেন না, কোনোভাবে যতই চেষ্টা করব না কেন কোথাও না কোথাও গিয়ে কিন্তু ব্যবসা ক্ষেত্র বিঘ্নিত হচ্ছে, তাদেরকেও আমি বলবো অতি অবশ্যই কিন্তু একবার হলেও মা নলহাটেশ্বরী মন্দিরে কিন্তু আপনারা আসুন। মায়ের দর্শন, মায়ের পূজা আপনাদের কিন্তু ব্যবসা ক্ষেত্রে প্রচুর সুখ সমৃদ্ধি দিতে পারে, আর্থিক কিন্তু বেশ কিছুটা উন্নতি দিতে পারে। তাই অতি অবশ্যই কিন্তু একবার হলেও মায়ের মন্দিরে দর্শন করুন। আশা করি আমি আপনাদেরকে মায়ের সম্পর্কে কিছু কথা জানাতে পারলাম, বোঝাতে পারলাম যে মায়ের এখানে কি মাহাত্ম্য। তাই চেষ্টা করুন জীবনে একবার হলেও কিন্তু মায়ের মন্দিরে আসার, মাকে দর্শন করার। নমস্কার, সকলে খুব ভালো থাকুন।